আমি আমার খাবার দাবার নষ্ট করতে পারি না। এবার এখন পরন্ত বিকালবেলায় কি করতেছি দেখো, অনেকগুলো ভাত থেকে গেছে। আর যেটা করতেছি, এই যে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি আমি, দেখো কিভাবে চটকাই নি দেখো। আর এইভাবে ডলে ডলে যখন মানে আমার এই যে এখন এই মুখে জলটা চলে আসছে। আর আমার অনেক দিন এইভাবে খাওয়া হয়নি, আর আজকে মনে করছি আজকে খাবোই। কারণ ঝাল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যখন ভাত মানে খাওয়া হয় লবণটা দিয়ে, তখন কিন্তু অন্যতম মানে অন্যরকম একটা মানে মানে টেস্ট হয়। আর তার মধ্যে এটা কি দিয়েছি দেখেছো, হাফ সিদ্ধ যেটা বলে ডিম। আর এই দেখো এইগুলো কিন্তু সারাদিনের ভাত বেঁচে গেছে। এই দেখো আমি এটা নিয়ে নিচ্ছি ভালো করে, দেখেছো ভাত করা দেখো সবগুলো নিয়ে নিচ্ছি, দেখেছো আছে এই কটাও নিয়ে নিচ্ছি। কারণ ভাত নষ্ট করা একদমই কিন্তু আমাদের জন্য ভালো না। যে দাম বাড়ন্ত তাহলে কীভাবে এইগুলো আমরা নষ্ট করতে পারি, নষ্ট কখনোই করব না। এইবার দেখো ভাতগুলো কীভাবে মাখায় নিচ্ছি, সবগুলো একসঙ্গে মাখায় নেব দেখো এইভাবে। এর ভিতরে জিনিস আমি দেবো, এই দেখো এর ভিতরে এটা যে দেখো আলু খুঁজে খুঁজে নিচ্ছি। এর স্বাদ বাড়ানোর জন্য আমি এখান থেকে আলু নিয়ে নিব কিছুটা। বাবা এখন তো আমার ওখানে কি বলবো, খেতে ইচ্ছে করতেছে খুবই। রেখে দিলাম। এই দেখো ডলতেছি কিভাবে, ঘষে নিই ভালো করে ঘষে নিই। এবার চটকায় নিচ্ছি দেখো, চটকায় নেব ভালো করে। কি ভালো ডিম, আজকে আমি ডিমটা নিয়ে গেছিলাম কিন্তু আমার ব্যাগের ভিতরেই থেকে গেছে। সারাদিন পরে আমার যখন মনে পড়ছে তখন মনে করলাম, এই দেখো ভাতটা কত সুন্দর করে মাখিয়ে নিছি, দেখছো কত সুন্দর মাখিয়ে নিয়েছি। খেয়ে দেখে নি লবণ হয়েছে নাকি। কাঁচা এই যে এটা খোসা মরিচের, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। একটু লবণ দিতে হবে, লবণ নিয়ে নিলাম। আর ভাত সারাদিন পরে যখন ভাত হাঁড়িতে থেকে যায়, এইভাবে ঝাল ঢোলে দাও মাখিয়ে খেতে এত স্বাদ, দেখো গপ করে খাবো, খুব ভালো লাগছে।